হ্যাঁ সবাই খেয়াল করো C3 চক্র আমরা বলছি প্রথমে পাতায় একটা যৌগ তৈরি করা থাকে সেটা 5 কার্বন বিশিষ্ট কি নাম রাইবোলোজ 1 বিসফসফেট রাইবোলোজ 1 বিসফসফেট তাহলে বিসফসফেট মানে কি বিস মানে কি 2 বিস মানে কি 2 দুইটা ফসফেট আছে তাহলে ডাইনা হয় বিস কেন হলো কারণ এক নম্বর কার্বনের সাথে আছে আর শেষ কার্বনের সাথে আছে অর্থাৎ 1 এবং 5 এর সাথে এইজন্য বিসফসফেট তাহলে রাইবোলোজ 1 বিসফসফেট এটা পাতায় আগে থেকেই থাকে তাই না তাহলে গাছ বায়ুমণ্ডল থেকে কি নেয় কার্বন ডাইঅক্সাইড নেয় কার্বন ডাইঅক্সাইড কয় কার্বন বিশিষ্ট এক কার্বন বিশিষ্ট আর এই যে রাইবোলোজ 1 বিসফসফেট এটা কয় কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট তাহলে নেক্সট যে যৌগটা তৈরি হবে সেটা কয় কার্বন বিশিষ্ট 6 কার্বন বিশিষ্ট সেটা হচ্ছে কিটো অ্যাসিড কি নাম কিটো অ্যাসিড যেহেতু এই অ্যাসিডটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এইজন্য আমরা এটা বলছি অস্থায়ী কিটো অ্যাসিড কি নাম অস্থায়ী কিটো অ্যাসিড ঠিক আছে এটা এই যে যখনই আবার পানি পাবে পাতার মধ্যে এই পানির সাথে সেই এই কিটো অ্যাসিডটা বিক্রিয়া করে এইজন্য অস্থায়ী বলছি সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে কি করবে সে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করে তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি নাম 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ সেটা কয় কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট এইজন্য এই চক্রকে 3C চক্র বলা হয় C3 কেন চক্র বলা হয় কারণ এটা 3 কার্বন বিশিষ্ট কয় কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট আচ্ছা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে ফসফেট তাহলে কয়টা কয়টা একটা তাহলে 3 কেন দিছি 3 নম্বর কার্বনের সাথে এটা মনে রাখতে হবে 3 ফসফেট 3টা ফসফেট বিষয়টা এমন না 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট বুঝাইছে তো এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি করে এখন একটা আমাদের এটিপি ওই যে আলামত যে আলোক বিক্রিয়ায় একটা এটিপি তৈরি হয়েছিল না সেই এটিপি ভাঙবে তাহলে এটিপি ভাঙলে কি কি তৈরি হয় এটিপি এবং অযৌগ ফসফেট তাহলে এখানে কয়টা ফসফেট ছিল একটা এখানে কয়টা সালফার ছিল একটা আর এটিপি ভাঙলে কয়টা ফসফেট হবে একটা তাহলে কয়টা ফসফেট হলো পরবর্তী যে যৌগটা তৈরি করবে সেখানে দুইটা ফসফেট থাকতে হবে তাহলে এই জন্য আমরা আমরা 1 3 বিসফসফোগ্লিসারিক অর্থাৎ এইটাই আছে গ্লিসারিক অ্যাসিডই আছে আগে ছিল একটা ফসফেট শুধু 3 নম্বরে এখন কি আছে 1 এবং 3 নম্বরে আমরা বলছি যখন কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হবে তখন শেষ কার্বনের সাথে যুক্ত হয় আর যখন বের হয়ে যায় তখন প্রথমের সাথে বের হয়ে যায় যখন যুক্ত হবে শেষেরটার সাথে মানে যদি প্রথমে কোনো ফসফেট যুক্ত হয় কার সাথে হবে প্রথমটা না শেষেরটার সাথে আর যদি বের হয়ে যায় দুটো থাকে তাহলে বের হয়ে যাবে কোনটা থেকে শেষেরটা প্রথমটা থেকে মনে থাকবে তাহলে 1 3 তাহলে 1 3 কেন হলো এখানে একটা ফসফেট ছিল আরেকটা ফসফেট তাহলে আরেকটা ফসফেটের নাম হবে 1 3 তাহলে ফসফেট হবে 20 দুটো হলো 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট এটা তো দুই অণু কেন আছে তাহলে 6 কার্বন ছিল 6 কার্বন মিলে হবে তাহলে এক কার্বনে 3 মানে একটা যোগে 3 কার্বন তাহলে দুটো হলে 6 কার্বন মিলে যাচ্ছে আমাদের বুঝলি না এখানে কি হবে এখন ডিহাইড্রোজেনেজ হবে অর্থাৎ এখানে আমাদের যে ওই যে NADH2 তৈরি হয়েছিল কোথায় আলোক পর্যায়ে কোথায় ATP এবং NADH2 তৈরি হয়েছিল না ATP তো এখানে খরচ হয়ে গেল এই যে NADH2 এখানে ভাঙবে ভেঙে কি হবে NADP তৈরি হবে ভিতরে কি হবে NADP এবং একটা ফসফেট মুক্ত হবে একটা ফসফেট কি হবে মুক্ত হবে তাহলে এখান থেকে এখন একটা ফসফেট মানে মুক্ত হবে মানে কি আলাদা হয়ে যাবে এখানে ডিহাইড্রোজেনেজ এর নাম কি নাম ডিহাইড্রোজেনেজ তাহলে ডিহাইড্রোজেনেজ মানে বাদ হয়ে যাবে এখন এখান থেকে এই অ্যাসিড থেকে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে অ্যাসিড থেকে কি হবে সেটা তখন হাইড্রোজেন কি হয়ে যায় প্রয়োজন হয়ে যায় তো অ্যাসিড থেকে অ্যালডিহাইড হবে তাহলে এখানে হচ্ছে গ্লিসার অ্যালডিহাইড 3 ফসফেট গ্লিসার অ্যালডিহাইড 3 ফসফেট তাহলে গ্লিসার অ্যালডিহাইড 3 ফসফেট অর্থ কি 3 নম্বর কার্বনে ফসফেট আছে এটা অ্যালডিহাইড কিন্তু 3 নম্বর কার্বনে কি আছে ফসফেট আছে আর আরেকটা যৌগ তৈরি করে তার নাম কি কিটোন কি নাম কিটোন তার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কি নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট তাহলে 3 ফসফেট মানে কি 3 নম্বর কার্বনে ফসফেট আছে 3 নম্বর কার্বনে কি আছে ফসফেট আছে তাহলে এইটা দেখো এইটার গাঠনিক সংকেত সব এক সব কি এক তাহলে পার্থক্য শুধু মূলকে পার্থক্য কি তাহলে এরা পরস্পর কি আইসোমার পরস্পর কি আইসোমার অর্থাৎ এই গ্লিসার অ্যালডিহাইড থেকে কিটোন তৈরি হবে কিটোন থেকে অ্যালডিহাইড তৈরি হবে এইজন্য এটা বহুমুখী বিক্রিয়া কি বিক্রিয়া এবং এটা পরস্পর কি আইসোমার এটা পরস্পর কি আইসোমার এই জন্য যখন এটা চেঞ্জ হবে মানে অ্যালডিহাইড থেকে কিটোন হবে তো কিটোন থেকে অ্যালডিহাইড হবে তখন যে অ্যালডিহাইডের কাজ করতে আমরা হলো আইসোমারেস কি নাম আইসোমারেস বুঝাইছে এখন এইখান থেকে যখন এবং এই 3 ফসফেট গ্লিসার অ্যালডিহাইড 3 ফসফেট এইটা হচ্ছে C3 চক্রের প্রথম চিনি বা কার্বোহাইড্রেট
প্রথম চিনি কি কার্বোহাইড্রেট, প্রথম চিনি কি কার্বোহাইড্রেট। তাহলে C3 চক্রের প্রথম চিনি বা কার্বোহাইড্রেট কি গ্লিসারোলেট 3%, গ্লিসারোলেট 3%। পরবর্তীতে এইটা আবার আমাদের কি এই যে পাতার মধ্যে রাইবোজ 1 বিসফসফেট আবার নতুন করে তৈরি করবে, নতুন এই চিনিটা কি এখানে আবার নতুন করে তৈরি করবে। এই জন্য তোমরা যদি এতটুকু লেখো তাও আমাদের C3 সাইকেল শেষ, বুঝাইছে? তাহলে কার্বন আমাদের কার্বন আমাদের এখানে কয়টা একটা, আর লাস্টে আমাদের কি তৈরি করতে হবে গ্লুকোজ, কি তৈরি করতে হবে গ্লুকোজ বা শর্করা। সেখানে কয়টা ইয়ে থাকে কার্বন থাকে, কয়টা থাকে ছয়টা। তাহলে এই কার্বন ডাই অক্সাইড দিয়ে যদি গ্লুকোজ তৈরি করতে যাই তাহলে কয়টা কার্বন ডাই অক্সাইড লাগবে, ছয়টা লাগবে, কয়টা লাগবে ছয়টা। তাহলে এই সকল কয়বার ঘুরতে হবে, কয়বার ঘুরতে হবে ছয়বার, এটা মনে রাখতে হবে। তো মোটামুটি যদি আমরা এতটুকু লিখি তাহলে কি আমাদের C3 সাইকেল শেষ। আর যারা একদম অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য বাকিগুলা, তার জন্য কি বাকিগুলা, বুঝাইছে জিনিসটা? হ্যাঁ বুঝছো কিনা? তা এটা আমার মনে রাখার উপায় কি বলছিলাম, রুবি পাগল বিয়ের জন্য, কি বলছিলাম? তাহলে সেটা কিভাবে বুঝবো? রুবি মানে কি রাইবোজ বিসফসফেট, আর পাগল মানে কি এই যে 3 এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, পাগল মানে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর বিয়ে মানে কি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, বিয়ে মানে কি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর পাগল জন্য মানে কি জিতে কি গ্লিসারোলেট 3%, গ্লিসারোলেট 3%। তাহলে রুবি পাগল বিয়ের জন্য এতটুকু মনে রাখলে আমাদের কি এই চক্র শেষ। আর আমাদের এই এনজাইমগুলো মনে রাখার একটা ছন্দ শিখেছিলাম, মনে আছে তোমাদের? নাই মনে নাই? এনজাইমগুলো না মনে রাখা মনে নাই? আচ্ছা আমরা বলছিলাম এনজাইমগুলো কিভাবে মনে রাখবো, খেয়াল করো সবাই। আমরা প্রথমে বলছিলাম রুবি এবং কানিজ দুই বান্ধবী। হ্যাঁ মনে রাখার উপায় কি, রুবি এবং কানিজ দুই বান্ধবী, তারা ডিস্কোতে যাবে, ডিস্কোতে যাবে। তা ডিস্কোতে মানুষ কি মজা করার জন্য যায় না মন খারাপ করার জন্য যায়? মজা করার জন্য যায়। কিন্তু তাদেরকে তাদের এক বন্ধু তাদেরকে এখানে ফাঁসাই দিছে, মানে তাদেরকে আর বিজ্ঞাপন করতে হবে, তারা তো এই প্রস্তুতি নিয়ে জানে। তোমাকে যদি হঠাৎ করে কেউ গান বলতে পারে তুমি কি এটা নার্ভাস সিস্টেম করবে না? তাদের আরেক বান্ধবী ছিল ইপি, ইপি ছিল তাদের এক বান্ধবী, সে তাদের এই অনাকাঙ্ক্ষিত বিষয় দেখে কাঁদতেছিল। তো এইটাকে আমরা কিভাবে বলবো যে রুবি ও কানিজ ডিস্কোতে আইসা অ্যাডে ফাঁসছে, তাই দেখে ইপি কাঁদছে। তাহলে মনে রাখো এটা দেখো, দেখো এটা দেখো সবাই এটা দেখো, খেয়াল করো এই যে পুরো খেয়াল করো। এই যে রুবি ও কানিজ, স্যার নিচেরটা কেটে দিয়ে গেল কেন? রুবি ও কানিজ ডিস্কোতে আইসা অ্যাডে ফাঁসছে, তাই ইপি কাঁদছে। হ্যাঁ এই দেখো রুবি ও কানিজ ডিস্কোতে আইসা অ্যাডে ফাঁসছে, তাই ইপি কাঁদছে। তা রুবি মানে হচ্ছে রুবিস্কো এনজাইম, রুবি মানে কি কানিজ মানে হলো কাইনেজ, কানিজ মানে কি কাইনেজ। ডিস্কো মানে ডিহাইড্রোজেনেজ, ডিস্কো মানে কি ডিহাইড্রোজেনেজ। আইসা মানে কি আইসোমারেজ, আইসা মানে কি আইসোমারেজ। দেখো অ্যাডে মানে অ্যালডোলেজ, অ্যাডে মানে কি অ্যালডোলেজ। ফাঁসছে মানে ফসফেটেজ, ফাঁসছে মানে কি ফসফেটেজ। তাই মানে হচ্ছে ট্রান্সকিটোলেজ, তাই মানে কি ট্রান্সকিটোলেজ। আর ইপি মানে ইপিমারেজ, ইপি মানে কি ইপিমারেজ। আর কাছে মানে কাইনেজ, কাছে মানে কি কাইনেজ, কাছে মানে কি কাইনেজ, কাছে মানে কি কাইনেজ।